হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে তোমরা দেখেছিলে যে মেরিট লিস্ট বেরোনোর পর ক্যালকুলেশন করে আমি যে প্রবাবল কাট অফ হতে পারে আনরিজার্ভ ক্যাটাগরি প্লাস সমস্ত ক্যাটাগরি ওয়াইজ অ্যাকর্ডিং টু সিট ম্যাট্রিক্স এবং প্রিভিয়াস ইয়ার ডেটা অ্যানালিসিস, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে স্টেট মেরিট লিস্ট বেরিয়েছে সেখান থেকে কিন্তু আমি ক্যালকুলেশন করে বলেছিলাম। তোমরা অনেকেই হয়তো পুরো ভিডিওটা দেখেছো এবং কিছু কিছু জন যারা পুরো ভিডিওটা দেখোনি তারাই কিন্তু কিছু ডাউট ছিল তাদের, এবং তারা কিন্তু কমেন্টে জিজ্ঞেস করছিল বা কিছু মন্তব্য করছিল, যেমন কাট অফ 35,000 থেকে 37,000 যাবে ফর আনরিজার্ভ ক্যাটাগরি, কারণ আনরিজার্ভ ক্যাটাগরির সিট নাকি খুবই কম এবং আনরিজার্ভ ক্যাটাগরির মেরিট নাকি এবারে খুবই ভালো। তো তাদের জন্য আমি বলতে চাই যে পুরো ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে, কারণ শুধু তো আনরিজার্ভ ক্যাটাগরি দিয়েই কাট অফটা ঠিক হয় না, বা কাট অফ কোনো একটা মন গড়া কথা নয়। কাট অফটা কিন্তু একটা কলেজের যে মেরিট লিস্ট অনুযায়ী যে র্যাঙ্কে এসে ক্লোজ হয় সেটাই কিন্তু কাট অফ। কাট অফ কোনো মার্কস হয় না, কাট অফ কোনো র্যাঙ্ক হয় না। তো ক্যান্ডিডেটরা যেরকম চুজ করবে তার ওপরই কিন্তু কাট অফটা তৈরি হয়। তো তোমাদের জন্য বলি, তো যে তোমরা বলছো যে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তারা যে ইউআর সিট সেগুলো নিয়ে নেবে, তারা কখন ইউআর সিট নেয়? তারা ইউআর সিট নেয় তখনই যখন তারা টপ র্যাঙ্কার্সদের মধ্যে থাকে এবং তারা যে ইনস্টিটিউটটা দিয়েছে ওই ইনস্টিটিউটের ইউআর সিটের মধ্যেই যদি তাদের হয়ে যায়, বা ধরো একজন ওবিসি আছে, তার স্টেট র্যাঙ্ক এসছে 50, এবার এমসিকেতে তো 90টা টোটাল ইউআর সিট আছে, তো সে যদি অ্যালটমেন্ট চায় তাহলে তার কিন্তু ইউআরের আন্ডারেই অ্যালটমেন্টটা হবে। ঠিক আছে, এবার তোমরা দেখতে পারবে যে আগের বছরে কিন্তু প্রচুর প্রচুর সংখ্যায় কিন্তু ওবিসি এবং যে ক্যাটাগরি স্টুডেন্টরা আছে সেগুলো কিন্তু ছিল। এই বছর কিন্তু সেটা সংখ্যায় অনেক কম। আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা কিন্তু লিস্ট খুলে দেখতে পারো। তো আমি সেই জন্যই সব কিছুর দিক বিবেচনা করেই কিন্তু কাট অফটা বলেছি। আর যদি কারো কোনো ডাউট থাকে তোমরা নিজেরাই লিস্ট করে দেখতে পারো। আজকের এই ভিডিওটি সাধারণত আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমাদের নেক্সট কোন বিষয়ে ভিডিও চাই। তোমরাই বলেছো যে কলেজ ওয়াইজ কাট অফের যদি একটা ভিডিও বানানো যায় তাহলে ভালো হয়। তো সেই অনুযায়ী কিন্তু আজকে কলেজ ওয়াইজ ভিডিও হচ্ছে পার্ট 1, মূলত মেডিকেল কলেজ কলকাতা এবং IPGMERকে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্যই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং তাতে কিন্তু তোমাদের পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। প্রথমেই তোমাদের যেটা বলবো যে এমসিকের এবারে যে এক্সপেক্টেড কাট অফ হতে পারে সেটা। তো এটা তোমরা যে ডেটাটা দেখছো এই ডেটাটা কিন্তু 2023-এর রাউন্ড ওয়ানে যে কাট অফ ছিল সেটা। তো সেই অনুযায়ী আনরিজার্ভ ক্যাটাগরির যে স্টেট মেরিট লিস্টে র্যাঙ্ক 148 বা এআর তোমরা বলতে পারো যে 4922 অবধি কিন্তু গিয়েছিল। ইডাব্লিউএস 678 স্টেট র্যাঙ্ক বা ক্যাটাগরি র্যাঙ্ক 44 অবধি কিন্তু গিয়েছিল। ওবিসি এ 276 র্যাঙ্ক, ওবিসি বি 388 সেট র্যাঙ্ক, এসসি 2127 এবং এসটি 5247 এই র্যাঙ্কগুলো কিন্তু গিয়েছিল। এবার এই যে ডেটা, এই ডেটার ওপর ভিত্তি করে যে ক্যাটাগরি র্যাঙ্কটা আমি লিখেছি, এই ক্যাটাগরি র্যাঙ্ক অবধি কিন্তু ফার্স্ট রাউন্ডে এমসিকে অ্যালট হয়েছে। তো আমি যদি এটার তুলনায় 2024-এ কী এক্সপেক্টেড হতে পারে সেটা করি, তো তোমরা এখানে দেখছো আমি ইউআর কিন্তু সেফার সাইডের জন্য 140 বলেছি। ঠিক আছে, তো 140 আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে যারা আছো তারা কিন্তু এমসিকে পেয়ে যেতে পারো। এবার তোমরা জিজ্ঞেস করতেই পারো 90 ইউআর সিট আছে, আমি কেন 140 বলছি? কেননা আগের বছর ট্রেন্ড অনুযায়ী দেখা গেছে যে অনেকেরই ফার্স্ট চয়েস IPGMER থাকে বা অনেকেরই ফার্স্ট চয়েস এমসিকে থাকে, তাই এটা কিন্তু ব্যাপারটা মিক্সড হয়ে যায়। আর এমসিকে আর IPGMER কাট অফের মধ্যে কিন্তু বিশাল কিছু ফারাক থাকে না, যে আগে এমসিকে 90টা সিট ভর্তি হবে, তারপর IPGMER যে 73 সিট আছে ইউআর সেগুলো ভর্তি হবে, এরকম কিন্তু কোনো মানে নেই। দুটো কিন্তু একসঙ্গে মিক্সড অবস্থায় থাকে, তাই কিন্তু এখানে ইউআর যে 140 সেটা আমি সেফ জোনের জন্য ধরে রেখেছি। ইডাব্লিউএস এবার তোমরা দেখেছো যে আগের বছরের তুলনায় ক্যান্ডিডেট কিন্তু অনেকটাই কম। এবার এখানে আমার যে ক্যালকুলেশনের বেস, সেই বেসটা আমি কি বেসে বলছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো এবারে যে 140 আমি বলেছি যেটা তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, সেখানে কিন্তু টোটাল 4টে ইডাব্লিউএস আছে, 12টা ওবিসি আছে,
8টা ওবিসি বি আছে, 3টে এসসি আছে এবং 0 এসটি আছে। তো তোমাদের কিন্তু 27টা কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেট টপ 140-র মধ্যে আছে, যারা কিনা যদি চায় তাহলে কিন্তু যে স্টেটের যে ইউআর সিট সেগুলো নিতে পারে। এখানে আরেকটা বিষয় আছে, আমি যে স্টেট মেরিট লিস্টটা দেখছিলাম, প্রথম দিকের অনেক ক্যান্ডিডেটই কিন্তু স্টেটের কলেজ যেমন আইপিজিএমইআর, এমসিকে, এরা কিন্তু অল ইন্ডিয়া কোটার মাধ্যমে ভর্তি হয়েছে এবং কেউ কেউ এমস ভুবনেশ্বর বা এমস পাটনাও পেয়েছে। তো তারা কিন্তু অ্যাডমিশন নেবে কি না সেটা এখনও শিওর নয় থ্রু স্টেট কোটা। তো এখানে তোমরা দেখতে পারো যে ইডাব্লিউএস ক্যাটাগরি র্যাঙ্ক 40 অবধি যারা আছো তারা কিন্তু এমসিকে পেতে পারো, যারা ওবিসি ক্যাটাগরি র্যাঙ্ক 34 অবধি আছো তারা এমসিকে পেতে পারো, ওবিসি বি 27 ক্যাটাগরি র্যাঙ্ক, এসসি ক্যাটাগরি র্যাঙ্ক 68 এবং এসটি কিন্তু 14। সো এই পুরো যে একটা ডেটা, এটা ফুললি অথেন্টিক ক্যালকুলেশন করে, কীভাবে ক্যালকুলেশন করেছি তোমাদের সামনেই বললাম যে এটা প্রিভিয়াস ইয়ারের ডেটা, এখান থেকে কিছু কাটছাট করে কিছু অ্যাড করে এই যে ডেটা, এই ডেটা পাওয়া গেছে। তো এইটা কিন্তু মোস্ট প্রবাবেল যে এমসিকে রাউন্ড 1 কাট অফ সেটা। নেক্সট চলে আসি আইপিজিএমইআর। তো আইপিজিএমইআরের ক্ষেত্রে 2023 সালে, এটা 2023 সালের যে কাট অফ রাউন্ড 1 সেটা ইউআরদের ছিল 2 to 3, ইডাব্লিউএস ছিল, দেখো ইউআরদের 2 to 3, তো ওখানে 148 ছিল, এখানে 2 to 3। তোমরা বুঝতেই পারছো যে কেউ কেউ আইপিজিএমইআর নেয়, কেউ কেউ এমসিকে নেয়। তো ইডাব্লিউএস ছিল 696, ওবিসি ছিল 379, ওবিসি বি 570, এসসি 2609, এসটি 5398। এবং ক্যাটাগরি র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, ইডাব্লিউএস ক্যাটাগরি র্যাঙ্ক 46, ওবিসি ক্যাটাগরি র্যাঙ্ক 46, ওবিসি এ, ওবিসি বি কিন্তু 44, এসসি কিন্তু 103। তো এই ডেটাটার সঙ্গে ক্যালকুলেট করে তার সঙ্গে সঙ্গে আমাদের মেরিট লিস্ট অ্যানালিসিস করে যেটা আমি 2024 সালে আইপিজিএমইআরের জন্য যে কাট অফটা পাচ্ছি সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি 220 ফর সেফ জোন, ইডাব্লিউএস 871, বা নর্মাল ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে যদি বলতে চাও তাহলে ক্যাটাগরি র্যাঙ্ক 44, ওবিসি এ ক্যাটাগরি র্যাঙ্ক 50, ওবিসি বি ক্যাটাগরি র্যাঙ্ক 39, এসসি ক্যাটাগরি র্যাঙ্ক 100 এবং এসটি ক্যাটাগরি র্যাঙ্ক 23। বাই পাশে তোমাদের এখানে স্টেট র্যাঙ্ক বলা আছে, এটা তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক বলা আছে এবং এটা তোমাদের এআর বলা আছে। তোমরা কিন্তু এখান থেকে ব্যাপারটা দেখে নিতে পারো। তো এই তোমাদের যে মেন ফার্স্ট দুটো কলেজ সবার চয়েস লিস্টে থাকে, আইদার এমসিকে আর আইপিজিএমইআর, এটার যে প্রবাবেল কাট অফ সেটা কিন্তু আজ আমি বললাম। তো তোমরা চয়েস ফিলিং সবাই আশা করি করেছো এবং সময় মতো কিন্তু চয়েস লক করে নিও। আর যে মেডিকেল কলেজগুলো আরও আছে সেগুলো পার্ট ওয়াইজ কিন্তু ভিডিও আসবে 2 তারিখের আগেই। তোমরা সব মেডিকেল কলেজের যে কাট অফ, সেই কাট অফ ভিডিও তোমরা পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যাডমিশনের জন্য রিকোয়ার্ড ডকুমেন্ট সেটা নিয়েও একটি ভিডিও আসবে। তোমরা সেখানে চেক করে নিতে পারো তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, যাতে তোমাদের অ্যাডমিশনের সময় কোনো প্রবলেম না হয়। আর আবারও বলছি যে এটা পুরোটাই অথেন্টিক ক্যালকুলেশনের মাধ্যমে ঠিক করা কাট অফ, তোমরা নিজেরাও যাচাই করে দেখতে পারো। আর আজকে তেমন একটা সময় না থাকার কারণে আরও বেশি কলেজ আমি দিতে পারলাম না, 2টো কলেজে আমি দিতে পারলাম। তো আরও যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু পার্টে পার্টে আসবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিও। তাহলে কিন্তু আমারও যে নেক্সট কলেজগুলো আছে বা নেক্সট যে ইনফরমেশন সেগুলো কিন্তু আমি তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং তোমরা কিন্তু আরও তাড়াতাড়ি আপডেটেড হবে নিউ ইনফরমেশনগুলোর সঙ্গে। তো আজ এতটুকুই, টাটা।